আমাদের মাঝে উপস্থিত আছেন আন্ডার মালিক ওয়ার্ডের সর্বজন সুয়াদি আলমদিন আলম সমাজের সম্পদ আলমদিন আমাদের মাঝে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের সেই দরবারে আমরা শুকরিয়া করে আমি শুধু আমাদের সকলকে আজকে মাগরিবের নামাজের পর থেকে সাথে এখন অল্প সময় পর্যন্ত আল্লাহ নিয়ে দাওয়াতে সময় দেওয়ার জন্য সুযোগ দান করেছেন, সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সালাত এবং সালাম বিশারি আমাদের সকলের নবী আব্দুল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা অনিত বিধানকে প্রতিষ্ঠা করা বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলা জামাত ইসলামী মন্ত্রণালয় সেই সাথে আসেন ইসলামাবাদের আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহৎ সূরা, সেই বৃহৎ সূরার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার আমি শুরুতেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এগুলো হলো মুকদ্দর বিচ্ছিন্ন হরফ যে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আনজালা আলাইকা আল-কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء التأويل وما يعلم تأويله إلا الله। কোরআনুল কারীমের যে আয়াতগুলো রয়েছে আয়াতগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হলো মুহকামাত, 2 নম্বর হলো মুতাশাবিহা, 3 নম্বর হলো হালাল, 4 নম্বর হলো হারাম, 5 নম্বর হলো আমসাল। এই 5টা আয়াতের মধ্যে হুরুফে মুকদ্দারাত হলো মুতাশাবিহা, আয়াতে মুতাশাবিহা। এই আয়াতে